তৃণমূল যে বিজেপি ভাবছে, আনোয়ার উল্টা বললেন যে ওরা বলে এরা তো শুধু মাইকে বলে, अरे इतना भी घमंड मत करना। कैलेंडर को भी घमंड था कि मेरे आगे हर दिन डेट बदल जाता है, लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है। ওই দিনের জন্য প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিওয়াইএফআই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সেই লড়াইয়ে আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে आप लोगों के सामने हम लोगों का बस एक ही बात है, अगर लड़ना है तो रास्ते पर डट कर खड़ा होकर लड़िए। ঘরে বসে খেয়ালি পোলাওয়ে ঘি ঢালতে মজা লাগে, কিন্তু ওই পোলাওয়ে পেট ভরে না। লড়তে গেলে রাস্তায় দাঁড়াতে হবে। মুসলমান আদালতের ভিতরে কেউ জানে না কালো কোট পরা কোন উকিলটা হিন্দু, কোন উকিলটা মুসলমান। আর আমাদের স্কুলগুলোতে একই বেঞ্চিতে পড়া বাচ্চাগুলোকে, একই ইউনিফর্ম পরে পড়া বাচ্চাগুলোকে কেউ বাইরে থেকে চিনতে পারে না ওটা মুসলিম পাড়া থেকে এসেছে না ওটা হিন্দু পাড়া থেকে এসেছে। কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে, কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে। তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না, শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই, আমরা ভাগ হয়ে যাই। আমরা ভাগ হলে ওদের জাল স্যালাইন তৈরি করতে সুবিধা, আমরা भाग হয়ে গেলে केंद्र का सरकार का रेल को बेचने में सुविधा होगा, कोयला खनि बेचे दीते सुविधा, पेट्रोलियम बेचे देवे, एयरलाइंस बेचे देवे, एलआईसी का बेचे दिल। ममता बनर्जी का सरकार बोला अरे बाबा আমার কাছে এলআইসি রেল ভেল নাই তো কি আছে, মর্গে থাকা কিছু ডেড বডি তো আছে, চল সন্দীপকে বগলে ভরে নি, ওইটাই বেচে দিল বেচে। अगर हम लोग अलग हो जाएंगे तो उन लोगों को बेचना सुविधा हो जाएगा। बेचते 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জত বেচে দিতে শুরু করেছে। বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের গতরটাকে বেচতে শুরু করে দিয়েছে। বেচতে বেচতে আমাদের জমি, আমাদের চা বাগান, আমাদের অধিকার, আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে। ঠিক আপনাদেরকে করতে হবে। বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে? এগোতে পারলাম কি পারলাম না? আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে পারলাম কি পারলাম না? আনতে গেলে আমরা কি কি সমস্যা ফেস করলাম? সামনের 2 বছর আমরা কি করব সবকিছু আলোচনা হবে ওখানে। আলোচনার মধ্যে থেকে ওখানে নির্বাচন হবে, কে আমাদের নেতা হবে। কোন উপর মহল থেকে, কলকাতা থেকে বা রায়গঞ্জ থেকে কোনো স্লিপ আসবে না, কে নেতা হবে কমিটি মেম্বাররা ঠিক করবে কে আমাদের নেতা হবে। আর গোটা উত্তর দিনাজপুরে 60,000-এর বেশি ডিওয়াইএফআই সদস্য সংখ্যা তারা ঠিক করবে আগামী দিনে আমাদের জেলা কমিটি কি হবে, আগের ওটা লোকাল কমিটি ঠিক করবে। কেন কি আমরা গণতান্ত্রিক, কেন কি আমরা ডেমোক্রেটিক? কারণ আমরা এই দুনিয়াটার বদল ঘটাতে চাই, এই সমাজটার বদল ঘটাতে চাই। তাই যেটা আমরা গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই, সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধান, আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি, চর্চা করি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর থেকে তারা কেউ জন্তু নয়, তারা সবাই মানুষের বাচ্চা। আর মানুষের বাচ্চারা যখন মানুষের বাচ্চাদের মাঝখানে হাঁটে তখন আপনাদেরকে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই। মানুষের সাথে, মানুষকে সাথে নিয়ে আমরা ব্রিগেড পৌঁছে যাব। তৃণমূলের যারা বর্জন থেকে ফেরত এসছেন, পার্টি অফিসে বসে আছেন, দম থাকলে নেতাদেরকে জিজ্ঞেস করুন 22 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত তৃণমূল এখানে কি এমন কাজ করেছে যার জন্য পুঁজিপতি কর্পোরেটরা তাদেরকে এত টাকা দিয়েছে। কই কোনো তো ভোট ছিল না। 23 জুনে তো ভোট ডিক্লেয়ার হয়েছিল পঞ্চায়েতে, তাহলে 2022 মার্চ থেকে 2023 মার্চ পর্যন্ত তৃণমূলের পার্টি তো একটা আলপিনেরও কোনো ফ্যাক্টরি দিতে পারলো না গো। তা তো কর্পোরেটদের সঙ্গে পিড়িত কিসের এদের? কলকাতার লড়াই আন্দোলনে কটা খুনোখুনি দাঙ্গা হলো যে পুলিশ কমিশনারকে ওইখানে 144 জারি করতে হলো। তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে? মানুষের আন্দোলনকে কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে?
পুলিশ অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ছাত্র যুব মহিলারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, মাথা উঁচু করে থানার ভেতর কাজ করে যান, সুরক্ষার ভয় পাবেন না। যতদিন আমরা রাস্তার দখল নিয়ে থাকবো। গোটা বীরভূম থেকে মেদিনীপুর পর্যন্ত চাকরি চুরির পরীক্ষাতে সব থেকে বড় যদি কেউ চক্রান্তের জাল বিছিয়েছে ঘুষ নেবার, তার নাম কি? কে ছেড়ে রেখেছিল? এই তৃণমূলের মুখ্যমন্ত্রী তো ছেড়ে রেখেছিল। 1300 কমরেডদেরকে পিটিয়েছে, 1500-র বেশি বাড়ি নন্দীগ্রামে পুড়িয়ে দিয়েছে। গোটা পূর্ব মেদিনীপুরে 3200 কমরেডকে ঘর ছাড়া করেছে, থাকতে দেয়নি। গোয়াল ঘরে ঢুকিয়ে 10 বছরের মেয়েকে 60 জন মিলে রেপ করেছে মা। এত সহজে তো ভুলে যেতে দেব না। তখন তোমার মাথায় নীল সাদা রঙের আঁচল ছিল, আজকে তুমি গেরুয়া আঁচল মাথায় নিয়ে বলছো যে আমি দিদিমণিকে 3 মিনিটের জন্য প্রণাম করে এলাম। এটা বিরোধী? বিরোধী না। পশ্চিমবঙ্গে তৃণমূলের বাকিটা 14.5 লক্ষ ভুয়া জব কার্ড নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে। গ্রামীণ রোজগার যোজনার রেগার টাকা, ডাইরি বেতন, মজুরির হিসাব দিতে পারছে না। আচ্ছা, ভাগ বাটোয়ারা করে খেয়েছে সেটা তো আলাদা। আবাস যোজনার ঘর, জব কার্ড না থাকলে আবাস যোজনার ঘর হয় না। তাহলে 14.5 লক্ষ যদি ভুয়া জব কার্ড হয়, তাহলে 14.5 লক্ষ ভুয়া আবাস যোজনার ঘর কে পেল? गरीब मनुष्य पेचे। अरे कहाँ गया? गंगा में लगाया हुआ है हम लोगों का टैक्स का पैसा, जो मोदी अपना बाप का पैसा हिसाब से नीचे बीजेपी पार्टी से ताদের পকেটে ভরে দিল। তৃণমূল কংগ্রেসের সরকার একটি সরকার গেলেও ধানই ভাবে, 218 হোক আর 220 হোক, যতই তৃণমূলের এমএলএ, যতই এমএলএ হোক, চুরি ছাড়া ওদের ধার বেতন হবে। বালির বস্তা ফেলার কথা, তাই তো? হ্যাঁ, কিসের বস্তা ফেলেছে? মাটির বস্তা। আচ্ছা, মাটির বস্তা যে ফেললো, মাটিগুলো বস্তা যে প্যাক করলো কে? কোন গাড়িতে লোড হয়ে মাটির বস্তাগুলো এলো এখানে? ভিডিও চোখে ছানি পড়ে দিল। পঞ্চায়েতের প্রধান থুতু দিয়ে টাকা দিচ্ছিল মানুষের ঘরে, গঙ্গাতে ডুবে যাবো পয়সার কাটমানি খাবার জন্য। আর তৃণমূলের বিধায়িকা সাবিনা ইয়াসমিন লোকে জুতো দিয়ে ওকে সম্বর্ধনা জানিয়েছে, তাই তো? মানুষ কি বললো? বললো আমাদের গঙ্গোপাধ্যায় ভাঙনে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। বললো বাড়ি ঘর ভেঙে যাও, মাসে মাসে 500 টাকা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছ, যেন বাবা জমিদার থেকে দিচ্ছি।